কিসের জন্য? কোরআনুল কারীমের জন্য। একটা উদাহরণ আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। আমাদের বাসাতে যে সকল কোরআন মাজিদগুলো আছে, এই সকল কোরআন মাজিদ আগেকার মুরব্বী যারা ছিলেন, মা বোনেরা, তিনারা একটা গিলাপ দিয়ে, একটা চাদর দিয়ে বা একটা ওড়না দিয়ে, কাপড় দিয়ে কি কোরআনটাকে মুড়িয়ে রাখতেন। সাধারণ কাপড়। অনেক সময় দেখা গিয়েছে এক ব্যক্তি মারা গেছে, কাপড়ের কাপড় নিয়ে আসা হয়েছে, কাপড়ের কাপড়টা বড় হয়ে গেছে, ওটা দিয়ে কি গিলাপটা তৈরি করা আছে। তো সাধারণ কোনো মানে স্পেশাল কোনো কাপড় নয়, সাধারণ কাপড়। অথচ কাপড়ের মর্যাদা আমাদের কাছে কত বেশি হয়ে যায়। ওই কাপড়টা ধুলাবালো, এরপরেও যদি আমি দেখি যে কোরআনুল কারীম যে কাপড়টা দিয়ে মোড়ানো ছিল, কাপড়টা নিচে পড়ে আছে, আমাদের প্রতি আলাদা একটা মর্যাদা, আমাদের মধ্যে আলাদা একটা মর্যাদা ওই কাপড়ের জন্য চলে আসে। এই আসার কারণ হচ্ছে যে ওই সাধারণ কাপড়, কিন্তু ওই কাপড়টা দ্বারা কোরআনুল কারীমকে মোড়ানো ছিল, কোরআনুল কারীমের স্পর্শে এসেছে, এর জন্য তার মর্যাদা আমাদের কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে কোরআনুল কারীমের সংস্পর্শে যারা আসবে, কোরআনুল কারীম অনুযায়ী যারা জীবন গঠন করার চেষ্টা করবে, তারাও কিন্তু সাধারণ মানুষ থাকবে না, দামি মানুষে পরিণত হয়ে যাবে। আর কেউ যদি কোরআনের পিছনে লাগতে আসে, ওই মানুষটা যত উপরে থাক না কেন, ওই মানুষটা মানুষের কাছে একটা ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। বাস্তব না অবস্থা? এজন্য কোরআনুল কারীম একমাত্র চূড়ান্ত সংবিধান। এরপরে আর কোন সংবিধান, এরপরে আর কোন গাইড বুক, এরপরে আর কোন আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করবেন না। এজন্য এই কিতাবটা অত্যন্ত মর্যাদা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই যে সিয়াম, এই সিয়াম পালন করা কি ফরজ না নফল? রমজান মাসে সিয়ামটা পালন করা ফরজ। অর্থাৎ নামাজটা যেমন ফরজ, রমজান মাসে সিয়াম পালন করাটাও কি ফরজ। কিন্তু এই রমজান মাসের সিয়ামটা আমরা, এই ফরজটা যেমন, নামাজের ফরজটা যেমন আমরা গুরুত্ব সহকারে আদায় করতে চাই না, ঠিক অনুরূপ কিছু কিছু মুসলমান রয়েছে যারা এই সিয়ামটাও গুরুত্বের সহিত আদায় করতে চায় না। তারা একটা ভারী বোঝা মনে করে, ভারী একটা কি মনে করে, বোঝা মনে করে। আল্লাহ কি এমন নাকি যে আল্লাহ রিজিকের কিছু সমস্যা রয়েছে, ভান্ডারের কিছু সমস্যা রয়েছে, এই জন্য সারা বছরের মধ্যে 11 মাস দিতে পারে আর 1 মাস না দিয়ে রাখে? ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিন্তু এরকম। বরং একটা মাস আমরা যদি সিয়াম সাধনা পালন করি, আমাদের নিজেদেরই অনেক উপকার রয়েছে। আমাদের ভিতরের রোগ জীবাণু যেগুলো থাকে, এই রোগ জীবাণুগুলো আল্লাহ তাআলা কি দূর করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কেউ যদি সঠিকভাবে সিয়াম পালন করে, আমরা অনেকে ওজন কমানোর চেষ্টা করি, তাই না? কিন্তু কেউ যদি সঠিকভাবে সিয়াম পালনের চেষ্টা করে, সিয়াম যদি একটা মাস রাখে, এই সিয়াম পালন করার পরে জন্মের খাওয়া যদি খায়, দেখা যাচ্ছে ইফতারের পর খেতেই আছে, মানে এতই পরিমাণ খায়, সের সময় এই দাও আযান পর্যন্ত গিলতেই আছে, এটা আলাদা বিষয়। কিন্তু স্বাভাবিক যে খাবারটা, এই খাবারটা যদি আমরা এভাবে খাই, সারাদিন না খেয়ে থাকবার কারণে একটা মাস আপনি যদি সঠিকভাবে সিয়াম পালন করেন, আপনার অটোমেটিক 3 থেকে 4 কেজি ওজন কমে যাবে। এটা বাস্তব প্রমাণ আমি নিজে। আসলে রমজান মাস, আসলে কাল কোনো ব্যক্তির যদি ওজন অনেক হয়ে যায়, ওয়েটটা যদি অনেক বেড়ে যায়, ওর বডির জন্য কিন্তু ক্ষতি, ঠিক না? চলাফেরা, ওঠা বসা, কাজকর্ম অনেক কিন্তু কি, একটা চিকনা মানুষ, স্বাস্থ্য কম, ও যেভাবে সহজে চলাফেরা করতে পারে, যাদের স্বাস্থ্যটা অনেক বেশি, তারা কি ওই স্বাভাবিকতা করতে পারে না? তার মানে ওদের মধ্যে কি আলাদা একটা পেরেশানি। তো এটাও কিন্তু একটা কি মাধ্যম, এই পেরেশানিটা দূর করবার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা চেষ্টা করব রমজান মাসের পুরো সিয়ামগুলো আমরা সঠিকভাবে আদায় করা। বলেন না ইনশাআল্লাহ? আসলে দেখেন, শয়তান 2 প্রকার, একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান।